আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে সকালবেলা এই যে দেখেন জান্নাতের আব্বু বিছানাটা গুছিয়েছে। তো আমি বিছানা গুছালে সাধারণত কাঁথাগুলো ওই পাশে ওয়ার্ড্রোপে রেখে আসি, তো এখানেই রেখেছে। আর এদিক দিয়ে মেয়ের ছাড় আজকে শেষ পড়িয়ে চলে গেল, ঈদের ছুটি দিয়ে গিয়েছে। এই যে টেবিলটা গুছিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে পানি আনতে যাব। এই যে দেখেন রান্নাঘরের অবস্থাও খুবই খারাপ, থালাবাটি সব সিঙ্কের ভিতরে রয়ে গিয়েছে, কিছু ধোয়া হয়নি। সকালে শুধু ছেলেকে ওটস রান্না করে খাওয়ালাম, এই 2 ঘন্টা ধরে শুধু ওটস খাওয়ালাম। তো অলরেডি 11টা বেজে গিয়েছে, কালকেও পানি আনতে পারিনি। 11টা 11:30 বেজে গেলে আর পানিওয়ালা থাকে না ওখানে, তো আজকে আগে খাওয়ার পানি এনে নেব। এই যে আমার আম্মুদের বাড়ির পাশ দিয়ে এই যে রাস্তা দিয়ে চলে যাচ্ছি পানি আনার জন্য। তা মেন রোড দিয়েও যাওয়া যায়, কিন্তু এই ভিতর দিয়ে গেলে খুব দ্রুত যাওয়া যায়, যেখানে 15 মিনিট লাগে হয়তো আমি 5-7 মিনিটে যেতে পারবো। এখানে হচ্ছে পানি দেয় প্লাস্টিকের বোতলে, কিন্তু আমি কলস নিয়ে আসি। পানি দিচ্ছে, খাওয়ার পানি এনে এই যে আমি রান্নাঘরের থালাবাটিগুলো সব ধুয়ে নিয়েছি। আর মসজিদে খুতবা শুরু হয়ে গিয়েছে, যেহেতু আজকে শুক্রবার 12:30 থেকে আজান দেওয়ার পর থেকেই খুতবা শুরু হয়ে যায়। আর এই যে এখানে আমার ছেলের জন্য ডিম সিদ্ধ করে কেটে নিয়েছি আর একটা কলা, এগুলো হচ্ছে এভাবে ওকে দেব, ও নিজে নিজে খাবে। ছেলেকে কলা আর ডিম খেতে দিয়ে এসে এই যে আমাদের ঈদের বাজার এনেছে, তো এটা দেখাতে আসলাম। ছেলেকে যখন সকালে দুপুরে রাত্রে ভারী খাবার খাওয়ায়, তখন হচ্ছে আমি নিজে হাতে খাওয়াই, আর মাঝখানে যে হালকা খাবারগুলো দিই সেগুলো হচ্ছে ওকে হাতে খেতে দিই, যেহেতু হাতে খেতে শেখারও প্রয়োজন আছে। এগুলো হয়তো ও খাবে না পুরোটা, কিছু খাবে কিছু নষ্ট করবে, তারপরেও হাতে খাওয়া শিখুক। এই যে সব বাজারগুলো একবারেই বের করে নিয়েছি। এখানে আছে চিনি, এটা চটপটির ডাল, এগুলো হচ্ছে সুজি, আর এখানে আছে 4 প্যাকেট লাচ্চা সেমাই, আর এগুলো হচ্ছে ফুচকা এনেছে 4 প্যাকেট, আর এটা হচ্ছে চটপটির মশলা, এগুলো হচ্ছে ফিরনি মিক্স 2 প্যাকেট, আর এখানে আছে জর্দা মিক্স। আমি বলেছি ওর আব্বুকে যে আমি বাসায় রান্না করে দিব, আমাদের বাসায় যেহেতু বাদাম দুধ সব কিছু আছে, তারপরেও সে এনেছে। আর একটা গুঁড়া দুধের প্যাকেট, আর এখানে আছে ভার্মিচিলি বনফুলের সেমাই, আর কালকে পোলাও খাওয়ার জন্য এই যে বাসমতি চাল 2 কেজি। আর এখানে এনেছে হচ্ছে কাঁচা বাজার, আজকে যেহেতু শুক্রবার আমাদের এখানে হাটের দিন, শসা গাজর পাতাকপি সব কিছু এনেছে। আর গরুর মাংস হচ্ছে আমাদের যেদিন ইফতারি ছিল 25 রমজান, ওই দিন 4 কেজি এনেছিল, তো বলেছি যে ওগুলো রান্না করব, তারপর লাগলে কালকে আবার নিয়ে আসবে, কারণ আমাদের এখানে ঈদের দিনও গরু জবাই হয়। আজকে যেহেতু শেষ রমজান, কালকে ঈদ, যার কারণে সেহেরি খাওয়া হবে না, অতএব তরকারি রান্না করার কোনো ঝামেলা। আজকে যেহেতু শেষ রমজান, কালকে ঈদ, যার কারণে সেহেরি তো আর খাওয়া হবে না, তো আজকে ইফতারি করব, যার কারণে সেহেরির জন্য আর কোনো কিছু রান্না করব না, তরকারি রান্নাই করব না। তো আজকে একটা পাকোড়া তৈরি করব। এখানে হচ্ছে আলু গাজর আর পাতাকপি কেটে নিয়েছি। এই যে খানিকটা ভেজে নামিয়ে নিয়েছি, আর এখানে এখনও ভাজা হচ্ছে। বাহিরের অবস্থা দেখেন, বৃষ্টি পড়ছে, প্রচুর পরিমাণ বিদ্যুৎ চমকাচ্ছে। ভাবলাম আজকে শেষ রমজান, তো আশেপাশে 2-4 ঘর কিছু ইফতারি করায়, সামনের বছর হয়তো আল্লাহ বাঁচিয়ে রাখতে নাও পারে, সেই হিসাব করে আমি পাকোড়া তৈরি করার জন্য প্রথমে এগুলো কুচিয়ে নিয়েছি। এর মধ্যে জান্নাতের আব্বু বলছে, না তোমার কষ্ট করে কিছু করার দরকার নেই, আমি বাজারে যেয়ে এনে দিচ্ছি সব কিছু, তুমি শুধু এগুলোই ভাজো। বললাম যেও না বৃষ্টির মধ্যে, তারপরেও গেল। এখন তো ভয় হচ্ছে, ছেলেটাকেও সাথে নিয়েছে, দেখা যাক, আল্লাহ ভরসা। এই যে জান্নাতের আব্বু ইফতারি এনে প্লেটে প্লেটে বাড়া শুরু করে দিয়েছে, এখন আমি সবার বাসায় বাসায় দিতে যাব। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।